কৃষ্ণের জন্ম অষ্টমীতে কংসের কারাগারে। আকাশবাণী বলেছিল, দেবকীর অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ। বসুদেব ঝড় বৃষ্টির রাতে নবজাত কৃষ্ণকে গোকুলে নন্দ যশোদার ঘরে রেখে এলেন। ছোট কৃষ্ণের দুষ্টুমি ছিল সবার প্রিয়। দুধ দই চুরি, গোপীদের সাথে খুনসুটি আর বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করা, এই ছিল তার খেলা। গোকুলের মানুষ তাকে ডাকত মাখন চোর। পুতনা দুধ খাইয়ে বিষ দিতে এসে নিজের প্রাণ হারাল। তৃণাবর্ত ঝড়ের রূপে আসা দৈত্য মাটিতে আছাড় খেলল। ওঘাসুর এক বিশাল অজগর সাপ, কৃষ্ণ তার পেট ফুঁড়ে মুক্তি দিলেন গোপালদের। বকাসুর বিশাল বকের মতো দৈত্য, কৃষ্ণ তার ঠোঁট ছিঁড়ে ফেললেন। যমুনার জল বিষাক্ত করেছিল কালীয় নাগ, কৃষ্ণ তার ফণার ওপর নৃত্য করে তাকে বশীভূত করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে সে আর কারো ক্ষতি করবে না। ইন্দ্রদেব ক্রোধান্বিত হয়ে প্রবল বৃষ্টি নামান। তখন কৃষ্ণ এক আঙুলে গোবর্ধন পর্বত তুলে পুরো গোকুলকে আশ্রয় দিলেন। সেদিন থেকে গোবর্ধন পূজিত হয়। রাধা কৃষ্ণের প্রেম। রাধা ছিল কৃষ্ণের প্রাণ। বৃন্দাবনের কুঞ্জে বাঁশির সুরে সব গোপী ছুটে আসত, কিন্তু রাধা ও কৃষ্ণের প্রেম ছিল চিরন্তন। এই প্রেম আজও পৃথিবীর শুদ্ধতম ভালোবাসার প্রতীক। বড় হয়ে কৃষ্ণ ভ্রাতা বলরামের সাথে মথুরায় গেলেন। কুস্তির আসরে কৃষ্ণ কংসকে হত্যা করে অত্যাচারের অবসান ঘটালেন। মথুরার পরে কৃষ্ণ দ্বারকায় রাজধানী স্থাপন করলেন। তিনি ছিলেন শুধু যোদ্ধা নন, ছিলেন এক দক্ষ রাজনীতিবিদও। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ অদৃশ্য থেকে তার অসীম শাড়ি রক্ষা করেছিলেন। তখন থেকে দ্রৌপদী তাকে ডাকতেন সখা। মহাভারতের মহাযুদ্ধে কৃষ্ণ অর্জুনের সারথি হন। যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে বলেছিলেন অমর বাণী। যখন ধর্মরক্ষার জন্য যুদ্ধ করতে হয়, তখন পিছিয়ে যাওয়া পাপ। এই কথাই পরে পরিচিত হয় ভগবদ্গীতা নামে। ভগবদ্গীতায় কৃষ্ণ শিখিয়েছিলেন, আত্মা কখনো মরে না, কর্তব্য পালনই ধর্ম। লোভ, আসক্তি, ভয় এগুলো মানুষকে বেঁধে রাখে।